দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ অস্থিরতা, দ্রুতই ঘটছে নানান ঘটনা, যার সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন। এই আলোচনার মধ্যে নতুন সংবাদ দিয়েছেন বিদেশে অবস্থানরত 3 বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সারোয়ার। এই ক্রান্তি লগ্নে দেশে ফেরার আভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে সদা সোচ্চার 3 অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনীতি বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সারোয়ারের। ফেসবুকে পিনাকি ভট্টাচার্য লিখেন, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। গত শুক্রবার এক ফেসবুক পোস্টে এই কথা জানান তিনি। এদিকে বিএনপি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে বিতর্কিত আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবি তোলে। বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন ও যমুনার সামনে এবং ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রদল। তাদের দাবি, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ। এতে কার্যত অচল হয়ে গিয়েছিল পুরো ঢাকা শহর। এছাড়াও জানা গেছে প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাহিরে 3। এরা সবাই সুশিক্ষিত, কিন্তু চরম দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে তাদের প্রচণ্ড ঝোঁক রয়েছে। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায় বলে বিভিন্ন সূত্রে গুঞ্জন উঠেছে। অন্যদিকে ইলিয়াস ও কনক সারোয়ার হোসেনও তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক এক পোস্টের মাধ্যমে বাংলাদেশে আসার ইঙ্গিত দিয়েছেন। তাদের লেখায় প্রতিক্রিয়া জানিয়েছেন 2 লাখেরও বেশি মানুষ, আর মতামত দিয়েছেন 25,000-এরও বেশি নেটিজেন। মাহবুবুর রহমান সালেহী লিখেছেন, এই মুহূর্তে আপনাদের খুবই প্রয়োজন, ইনকিলাব জিন্দাবাদ। নাইম ইসলাম সাগর নামের একজন লিখেছেন, 36 জুলাই সরকার পতনের আন্দোলন দেখেছে, এবার সরকার রক্ষার আন্দোলন দেখবে দেশবাসী। তবে উপদেষ্টাদের অনুরোধে দেশের বৃহত্তর স্বার্থে শেষ পর্যন্ত এখনও পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ডক্টর ইউনূস। কিন্তু পরিস্থিতি ঘোলাটে হলে কি করবেন তা এখনই বলা যাচ্ছে না। তখন হয়তো জনপ্রিয় এই 3 মুখকে একসাথে দেশে দেখা যেতে পারে। MR আকাশ, আজকাল।